শওকত মোল্লা নাম জড়া আর আরাবুল ইসলামের নাম জড়া। শওকত মোল্লা একটা গুন্ডার দ্বারা কী কী কাজ হবে সেটা আপনারা সবাই ভালো। টিএমসি দল এমন একটা দল, এরা দেশ স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের পতাকা ছুঁড়ে ফেলে দেয়। কি বলবেন, আগামীকাল পার হলে তৃতীয় রক্তদান শিবির ভাঙড়ে, সেই ভাঙড়ে একেবারে আপনার এলাকাতে বা আপনার ঘর থেকে ঢিলচূড়া দূরত্বে, কেমন লাগছে, কেমন সাড়া মিলবে মানুষের? দেখো ভাই, সর্বপ্রথমে আমি একটা কথা বলি, ভোগালী টু অঞ্চল আইএসএফের রক্তদান শিবির। এর রক্তদান হচ্ছে মহান দান। এটা মানুষের কাজে লাগে এবং মানুষের মানুষের সুবিধার জন্য আমরা এই কাজটা করছি। আগামী দিন এর থেকে আরও বড় বৃহত্তম হবে, সেই ব্যাপারে আমরা এগিয়ে যাচ্ছি। কি বলবেন, এই যে মানুষ ভাঙড় 1 নম্বর ব্লকে আজকে রক্তদান শিবির হয়েছে, তার আগের দিন থেকে একেবারে বোমা মারা হচ্ছে, সেই শওকত মোল্লারই নাম জড়াচ্ছে, কি বলবেন? দেখো, শওকত মোল্লা নাম জড়া আর আরাবুল ইসলামের নাম জড়া। শওকত মোল্লা একটা গুন্ডার দ্বারা কী কী কাজ হবে সেটা আপনারা সবাই ভালো জানেন এবং সাধারণ মানুষ এর উত্তর দেবে। গুন্ডার দ্বারা কী কী হবে, আগামী দিন কি হচ্ছে না হচ্ছে, এর জবাব মানুষ দেবে। রক্তর ক্যাম্পে রক্তর একেবারে টান পড়ে গিয়েছে বা রক্তর হাহাকার, সেই রক্তদান শিবিরে বাধা, কি বলবেন? কোন পার্টির দল, তাও তৃণমূলের উপরে অভিযোগ উঠছে, তা কি বলবেন? তৃণমূলের কি মনুষ্যত্ব বলে জ্ঞান নেই? কি দাবি আপনাদের? দেখো, তৃণমূলের তো একটা সাধারণ ওনাদের জ্ঞান নেই, কোথায় কি কথা বলতে হয় ওনারা জানে না। অ্যাকচুয়ালি একটা ভাষায় বোঝা যায় টিএমসি দলটা পুরো গুন্ডা মস্তান দিয়ে তৈরি। এর আগে সিপিএমও পার্টি করে গিয়েছে, কিন্তু সিপিএমের জমানা এটা ছিল না। তার কারণ হচ্ছে সিপিএম বুথ দখল করেছে। আমি ফের বলছি, সিপিএম বুথ দখল করেছে গুন্ডা মস্তানকে দিয়ে, তারা এসে তুলে। আর টিএমসি কী করছে, মানে টিএমসি সরকার কী করছে, এনারা গুন্ডা মস্তানকে দিয়ে এসে তুলছে। তার পরিণতি এটাতেই হবে। শান্ত ভাঙনকে অশান্ত করার চেষ্টা করছে। একটা রক্তদান ভালো জিনিস, রক্তদান মহান দান। আমরা সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা তুলে ধরে, আমরা মানুষের রক্ত পাচ্ছে না, সাধারণ মানুষ কোথাও গেলে একটা সুবিধা পাচ্ছে না, নার্সিংহোমে গেলে কি ভালো ভালো সরকারি হসপিটালে গেলে সেখানে রক্তের অভাবে মানুষ মরে যাচ্ছে। তার জন্য এইসব ভালো ভালো যে উদ্যোগ নিচ্ছে আগামী দিন, সেই উদ্যোগে বাধা দিচ্ছে। আমি বলবো অবিলম্বে এটা বাংলার মানুষ এর জবাব দেবে খুব তাড়াতাড়ি। 2024-এ এর জবাব বাংলার মানুষ দেবে। কি বলবেন, সাধারণ মানুষ যারা রক্ত দিতে এসেছিল, বিধায়ক আসার পরে রক্ত দিতে এসেছিল, তারা দাবি করছে এই শওকত মোল্লার জন্য ভাঙড়ে যত গন্ডগোল। দেখো, অ্যাকচুয়ালি এটাই তো আমি সে কথা আগে বলেছি, এই টিএমসি সরকার ভাঙড়ে এক হাতে বিরিয়ানি আর এক হাতে বোম ধরিয়েছে। এই ভাঙড়ের শিক্ষা পার্সেন্ট হার কম রেখেছে। এই ভাঙড়ের মানুষকে ভাঙড়ে কোনো একটা ভালো স্কুল নেই, ভাঙড়ে কোনো একটা ভালো কলেজ নেই, ভাঙড়ে শিক্ষা প্রতিষ্ঠান নেই, কোনো কিছু ভাঙড়ে নেই। মানে উন্নতির দিক দিয়ে ভাঙড় সবথেকে পিছিয়ে। তা না মানে সেটা না রাখলে ভাঙড়ে তো বোমবন্দি গুলি লড়াই তো এমনিই হবে। এখানে ভাঙড় একটাবার কোনো বিধায়কের মুক্তি আমি শুনলাম না যে ভাঙড়ে একটা ভালো কলেজ হোক, ভালো স্কুল হোক, ভালো রাস্তাঘাট হোক এবং ভালো একটা প্রতিষ্ঠাতা মানে ভালো জিনিস একটা হোক, সেটা কোনো বিধায়কের মুখে শুনতে পাচ্ছি না। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তার মুখে তো এরকম কথা শোনা গেছে, ভালো রাস্তা। দেখো, সেই বিধায়ক সেটা হলো আমাদের বিধায়ক, আমাকে বলতে দাও, সেটা হলো আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার মুখ দিয়ে এই কথা শোনা যাচ্ছে। সেই বিধায়ক নওশাদ মানুষের অধিকারে লড়াই লড়ছে, সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষের জন্য সেই নওশাদ সিদ্দিকী একমাত্রই লড়ছে এবং সারা পশ্চিমবাংলা জুড়ে উনি লড়ছে। আগামী দিন আমরা ওনারা দিল্লি দেখতে চাই, সেই আশা আমরা রাখছি। কেমন লাগবে আগামীকাল যে আপনার যে এলাকা যে রক্তদান শিবির আর কি অনুষ্ঠিত করছেন, বা কালকে সফল হবে বলে 100% কোনো ঝামেলার কোনো সম্ভাবনা হয়? দেখো, এখানে ঝামেলা করা তো দূরের কথা, এখানে যদি কোনো ঝামেলা হয়, আমরা ঝামেলা করে দিয়ে যাই না। আমরা মানে এর আগেও বলেছি, এখনও বলছি, আমরা সৌজন্যতার রাজনীতি করতে ভালোবাসি এবং আমরা সৌজন্যতার রাজনীতি করব। এবং আমরা মানুষের পরিষেবা দিতে এসেছি। আমরা মানুষের মারামারি করতে আসিনি, হানাহানি করতে আসিনি। ফের বলছি, শান্ত ভাঙড়কে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে বাংলার মানুষের জবাব দেবে এবং প্রশাসন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুক, আমি চাই। কি বলবেন, এই যে ঠান্ডার সময় ইয়ং ছেলেরা মেলা খেলায় যুক্ত, সেই ইয়ং ছেলেরা আজকে উদ্যোগ নিয়েছে রক্তদান উৎসব নিয়ে, ভাঙড়ের বিধায়কের কথা মতো, কি বলবেন, কি কারণে? আজকে আমাদের ভাঙড়ে আইএসএফ ভোগালী টু অঞ্চলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা রক্তদান শিবির করছি কেন, যে আজকে রক্তের খুব টানাটানি, তাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে আমরা একটি রক্তদান শিবির করছি, যাতে করে আগামী দিনে মানুষের মানে শরীর সুস্থ ভালো রাখে। ঠিক কোন জায়গাতে হচ্ছে একটু যদি জানিয়ে দিতেন। এটা হচ্ছে ভাঙড় 148 নম্বর বিধানসভায় ভোগালী টু অঞ্চলে কাঁটাডাঙ্গা গ্রামে
এটা হচ্ছে। কেমন সারা মিলে বলে দাবি? সারা বলতে আমাদের ডোনেট হলো 500, কিন্তু আমরা ভোগালী 2 অঞ্চলে আমাদের প্রতিটা কর্মী বাড়িতে বাড়িতে গেছে, তাদেরকে নাম লিখেছে। আজকে রাত্রিবেলা হিসাব করে মূল্য দেখা যাচ্ছে 900 900 হয়ে গেছে। কি বলবেন? আরও এমন একটা খবর দিয়েছিল ডাক্তাররা 6 লাইনে 500-র অধিকে রক্ত হয়ে যেত, কিন্তু খেতে পারেনি, আর খেয়ে এসেছিল বলে রক্ত দেওয়া নেই। এটা যদি হ্যাঁ, জানিয়ে এটা দিতেন। এটা কি আমাদের প্রতিটা যারা রক্ত ডোনেট করবে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সকালবেলা আসবেন এবং চা বিস্কুট খেয়ে আসবেন, যেন ভাত খেয়ে আসবেন না, তাহলে সমস্যা হতে পারে এবং রক্ত ডোনেশনে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে। এমনি সকালবেলা চা বিস্কুট পানি খেয়ে আসবেন, যেন ভাত খেয়ে আসবেন না। এত রাত এই ঠান্ডার সময় এত মানুষের ভিড় বা আইএসএফের উদ্যোগে যে রক্তদান শিবির, বিশাল মানুষরা সারা দিচ্ছে, কি বলবেন? আইএসএফ এমন একটা দল, এরা রাত শীত বর্ষা গরম কিছুই দেখে না। এরা একটাই জিনিস দেখে, শান্তি কোথায়, ভালো কাজ কিভাবে করতে হয়, সেটাই এদের লক্ষ্য। ঠান্ডা লাগছে কি বর্ষা হচ্ছে কি গরম হচ্ছে ওসব ওদের মাথায় নেই, ভালো কাজ করতে হবে, এই দিকই এদের লক্ষ্য। ভাঙড়ে পাশের বোলাকে জাউলগাছি অঞ্চল বলে নাম, সেই জাউলগাছি অঞ্চল একেবারে উত্তপ্ত হয়েছিল আগামীকাল থেকে বোমের আঘাতে। এমনই অভিযোগ করছে, বা বোমের সামনে কিন্তু মানুষরা ঘরের থেকে বাইরে বেরোতে পারছিল না, বা প্যান্ডেল করতে বাধা। কি বলবেন রক্তদান শিবিরে? জাউলগাছি অঞ্চল দেখেন, রক্তদান শিবির তো এটা তো দূরে থাক, টিএমসি দল এমন একটা দল, এরা দেশ স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের পতাকা ছুঁড়ে ফেলে দেয়। রক্তদান শিবিরটা তো এদের পরে, এরা তো মহাদান। তারপরে যেটা জাউলগাছি বলছিলেন, সেখানে আমি আজকে গিয়েছিলাম, এটাই দেখলাম সেখানকার ছেলেরা, ওই অঞ্চলের ছেলেরা তবু মানে অনুষ্ঠানটা সাকসেসফুল করেছে। তারপরেও ওনাদের উপরে অত অত্যাচার হওয়ার পরেও ওনাদেরকে অনুষ্ঠান থেকে দূরে রাখতে পারিনি। সেখানকার মা বোনেরাও বহুত পরিশ্রম করে তারপরে ওনাদের অনুষ্ঠানটা সাকসেসফুল করেছে, এটাই তাদের নেতাদের থেকে ধন্যবাদ। উদ্যোগ দেখলাম যেন মহিলারা বাড়ি থেকে একেবারে নতুন শাড়ি বাক্স থেকে বার করে এনে প্যান্ডেল করলো। কি বলবেন? এটা তো একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। ইতিহাস, আইএসএফ মানেই তো ইতিহাস। আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিক মানেই ইতিহাস, আব্বাস সিদ্দিক নওশাদ সিদ্দিক মানেই ইতিহাস। তো আজকে আপনিও দেখেছেন, আপনারা মিডিয়া পার্সনও দেখেছেন, সেটা জাউলগাছি অঞ্চলে মা বোনরা দেখিয়ে দিয়েছে নওশাদ সিদ্দিকের আইএসএফ পার্টি কীভাবে ইতিহাস তৈরি করতে হয়, আগামী দিন আরও ইতিহাস তৈরি করবে। ভাঙড় যেটা বলে, টিএমসিরা বলে নওশাদ সিদ্দিক শুধু রক্ত হানাহানি তৈরি করে, ভাঙড়ের আইএসএফ দল রক্তপাতের রাজনীতি করে না, রক্তদানের রাজনীতি করে। সেটা গত 14 তারিখ থেকে 23 তারিখ অবধি ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে, বা পুরো বাংলার মানুষকে। যে আপনার কানাডাঙ্গা এলাকায় হচ্ছে, ওইদুলদার এলাকা একেবারে দাপড়ে নেতা বলে পরিচিত। কেমন লাগছে যে ওই নেতার সঙ্গে এই যে কাজ করতে? ওইদুল ভাই আমাদের বহুত পরিশ্রম করছেন, সেই পরিশ্রমে এটা ওইদুল ভাইয়ের বাড়ির পাশেই আমরা করেছি এই রক্তদান শিবিরটা, যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে হয়। কাঁটাডাঙ্গা ময়দানে রাস্তার ধারে আমরা করেছি ওইদুল ভাইয়ের নেতৃত্বে। আগামী দিন আরও কাজ এগিয়ে যাব আমরা, এই আশাটুকু আমরা করি।